নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ নিয়ে এসেছি মোবাইলের ফোনগুলি নিয়ে একটি ভিডিও। চলুন জেনে নাও। কখনো কি ভেবে দেখেছেন যে এক্সচেঞ্জ অফারে পুরনো ফোনগুলি নিয়ে কী করে সংস্থাগুলি? আজ চলুন জেনে নাও। অনলাইনে বা অফলাইনে বিভিন্ন সংস্থা প্রায়শই এক্সচেঞ্জ অফারে ফোন দিয়ে থাকে, অর্থাৎ পুরনো ফোনের বদলে অপেক্ষাকৃত কম টাকায় নতুন ফোন কিনতে পারেন গ্রাহকরা। এখন প্রশ্নই হলো, ওই পুরনো ফোনগুলি নিয়ে কী করে তাহলে সংস্থাগুলি? যখন কোনো গ্রাহক ফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোন কেনে, তখন পুরনো ফোনটি কোম্পানি বা তার শেয়ারে হোল্ডারের কাছে ফেরত দেওয়া হয়। এই ডিভাইসগুলি সরাসরি একটি পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হয়। সেখানে ফোনটি প্রথমে একটি প্রযুক্তিগত পরীক্ষা করা হয়। ফোনটি কার্যকরী অবস্থায় আছে কি না তা দেখা হয়। ফোনটি ভালো অবস্থায় থাকলে এটি পুরোপুরি ঠিক করা হয়। ব্যাটারি, স্ক্রিন বা ক্যামেরার মতো অংশগুলি প্রতিস্থাপন করা হয়। সফটওয়্যারগুলি রিসেট করা হয় এবং ফোনটিকে তার আসল অবস্থায় পুনরুদ্ধার করা হয়। এই ফোনগুলি তখন সংস্কার করা হয় প্রায়শ 30% থেকে 50%। খুব পুরনো বা ক্ষতিগ্রস্ত ফোনগুলি থেকে ক্যামেরার সেন্সর, প্রসেসর, চার্জিং পোর্ট, ব্যাটারি বা মাইক্রো চিপসগুলি নিয়ে নেওয়া হয়। এই যন্ত্রাংশগুলি খুচরা যন্ত্রাংশ বাজারে বিক্রিও করা হয়, অথবা অন্যান্য নতুন বা সস্তার করা ডিভাইসে পুনরায় ব্যবহার করা হয়। এছাড়া প্রতি বছর কোটি কোটি পুরানো ফোন ফেলে দেওয়া হয়, যা বর্জ্য নামে তৈরি। সীসা, পারদ এবং ক্যাডমিয়ামের মতো রাসায়নিক পরিবেশের ক্ষতি করে। তাই অ্যাপেল, স্যামসাং এবং শাওমির মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলি পুরনো ফোনগুলিকে নতুন করে ব্যবহারের ব্যবস্থা করে। এই ডিভাইসগুলো থেকে সোনা, তামা এবং অ্যালুমিনিয়ামের মতো মূল্যবান ধাতুও নিষ্কাশন করা হয়। তাহলে দেখলেন বন্ধুরা, পুরনো ফোনগুলি কেন এক্সচেঞ্জ করা হয়, জেনে গেলেন।